আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আমার এই চ্যানেলে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে একটি ভিডিও করতে যাচ্ছি। ব্যক্তিগত ব্যস্ততা এবং নানা পরিস্থিতির কারণে এতদিন অনলাইনে সময় খুব কম দিয়েছি। তবে এই সময়ের ভিতরে মার্কেট একটা বড় র্যালি করেছে, প্রায় 1000 পয়েন্টের। 4500 থেকে 5600, 1100 পয়েন্টের একটা র্যালি করেছে। সেই র্যালির পরে মার্কেট এখন কারেকশনে এসেছে। শুরু করার আগে একটি কথা বলে নিই, আমি যেহেতু শেয়ার বাজারে তুলনামূলক নতুন, নিজে শিখতে গিয়ে যে বিষয়গুলো আমি দেখি, যে বিষয়গুলো সামনে আসে এবং পাবলিকলি অ্যাভেলেবল যে ডেটাগুলো বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট এবং অন্যান্য বেশ কিছু ওয়েবসাইটে যেসব তথ্য রয়েছে সেইগুলো নিয়ে আমি পর্যালোচনা করি এবং শেখার চেষ্টা করি। আমার এই শেখার জার্নিতে আমার চ্যানেলের যে দর্শক, তাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং এই চ্যানেলের মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কে বেসিক যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বেসিক ধারণা এবং শেয়ার বাজারে যারা নতুন বিনিয়োগকারী তাদের বিনিয়োগ সুরক্ষা, বিনিয়োগ শিক্ষা এবং শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জনের যে জার্নি, সেই জার্নিতে আশা করি সবাই উপকৃত হবে। পাশাপাশি আমি আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার নিজের শেখা হবে। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। শেয়ার মার্কেট সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই দেখতে হয় আজকের মার্কেটের কি অবস্থা। তো আজকের মার্কেটের অবস্থা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আজকের মার্কেট একটি রেড ক্যান্ডেল তৈরি করেছে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এইটি নিচের দিকে নামছে, এই ইঙ্গিত দিচ্ছে। এখন গত দিনের আগে টানা মার্কেট 5 দিন পতন হয়েছে এবং গতদিন একটি সবুজ ক্যান্ডেলের মাধ্যমে এইখানে একটি সাময়িক একটি সাপোর্ট নিয়েছে, এই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আজকের ক্যান্ডেলটি সেই সাপোর্টটিকে ভেঙে ফেলেছে। সাপোর্ট ভেঙে গতকাল মার্কেট ক্লোজ যেখানে হয়েছিল তার থেকে প্রায় 30 পয়েন্টের বেশি নেগেটিভ হয়ে ক্লোজ হয়েছে এবং এই ধারা যদি বজায় রাখে তাহলে এটি বোঝা যায় যে এই মার্কেট আরও নিচে চলে আসবে। তো আমরা যদি একটু পিছনের দিকে দেখি, তাহলে আমরা দেখব এখানে মার্কেটের একটি শক্ত সাপোর্ট বা রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে। আমরা যদি এই জিনিসটাকে দেখি, তাহলে এইটাকে যদি টেনে এক্সটেন্ড করি, তাহলে মার্কেট হয়তোবা এই জায়গায় কিছুদিন ঘোরাঘুরি করবে, মার্কেট কিছুদিন ঘোরাঘুরি করবে। কিন্তু যদি এই পয়েন্টটাকে ব্রেক করে ফেলে, অর্থাৎ 5100, এই 5100 পয়েন্টের নিচে যদি নেমে যায়, তাহলে মার্কেট হয়তো পরবর্তী গন্তব্য 4878। আরও যদি নেমে যায় তাহলে আরও নিচে 4600 পর্যন্ত মার্কেট নেমে যেতে পারে, 4590, 600 পর্যন্ত নামতে পারে ইমিডিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্সের বিবেচনায়। তো মার্কেট যেখানেই যাক, যে অবস্থায় যাক, আমাদের এই মার্কেটের সাথে কোপ আপ করতে হবে। সেজন্য আমাদের মার্কেট সম্পর্কিত তথ্য এবং জ্ঞান আপ টু ডেট রাখতে হবে। এবার আমরা মার্কেটটাকে যদি আরেকটু দেখি, আজকে 1,80,455টি ট্রেড হয়েছে, যেখানে ভলিউম হয়েছে 17 কোটির বেশি এবং 606 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। 104টি আইটেমের দাম বেড়েছে এবং 231টি আইটেমের দাম কমেছে, 58টি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ মার্কেট বিয়ারিশ মুডে রয়েছে। এটা 1 মিনিট ক্যান্ডেল, সেখানে দেখা যাচ্ছে সকালে মার্কেট শুরু হয়েছিল গতকালের ক্লোজিং পয়েন্ট থেকে উপরে, তারপরে মার্কেট আরও উপরে যায় এবং 10:30 পৌনে 11টার দিকে মার্কেট একটু নামে, তারপরে আবার মার্কেট সকালের আগের হাইতে যায় 5273। তারপরে আর ধরে রাখতে পারেনি। 11:30 পর থেকে ধারাবাহিকভাবে 2টা পর্যন্ত, 2টা ক্লোজিং পর্যন্ত মার্কেট 30 পয়েন্ট হারিয়ে ক্লোজ করে 5197.27। আজকে গেইনারের দিক থেকে ইন্স্যুরেন্স 1 নম্বরে রয়েছে, সেখানে 19টি আইটেমের দাম বেড়েছে, 15টি কমেছে এবং 9টি অপরিবর্তিত রয়েছে।
তারপরেই রয়েছে মিউচুয়াল ফান্ড, তারপর ব্যাংক, তারপর টেক্সটাইল, তারপর ইঞ্জিনিয়ারিং। গেইনারের দিক থেকে, ভ্যালুর দিক থেকে রয়েছে ইন্স্যুরেন্স 83 কোটি টাকা লেনদেন হয়েছে, তারপর ফার্মা অ্যান্ড কেমিক্যাল 75 কোটি টাকা, টেক্সটাইল 63, ইঞ্জিনিয়ারিং 52 এবং ব্যাংক 48 কোটি টাকা লেনদেন হয়েছে। সবচেয়ে কম লেনদেন হয়েছে সিরামিক সেক্টরে 2 কোটি টাকা মাত্র। আপনারা আজকে যারা মার্কেট দেখেছেন সবাই জানেন কোন কোন শেয়ার পজিটিভে হল্ট হয়েছে, কোন কোন শেয়ার নেগেটিভে হল্ট হয়েছে। তো আপকামিং ইভেন্টসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আগামী এক সপ্তাহের ভিতরে কি কি ইভেন্ট রয়েছে। এনআরবি ব্যাংক এর বোর্ড মিটিং রয়েছে, Q3 বোর্ড মিটিং 15ই অক্টোবর আগামীকালকে। ইউসিবি 15ই অক্টোবর আগামীকালকে Q3 বোর্ড মিটিং। ইসলামিক ফিন্যান্স 16 তারিখ, লিন্ডেবিডি 16 তারিখ, এদের Q3 বোর্ড মিটিং। 16 তারিখ ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড NHFIL এর 16 তারিখে বোর্ড মিটিং। ইন্ডেস অ্যাগ্রো এর 16 তারিখে বোর্ড মিটিং। অনলি মাই ইয়ার্ন, BSRM স্টিল, মন্ন AGML, ক্রাউন BSRM লিমিটেড এদের বোর্ড মিটিং 18 অক্টোবর। ক্রাউন সিমেন্ট DBH এদের বোর্ড মিটিং 19 অক্টোবর। অ্যাপেক্স ফুড, টার্লো স্পিন, অ্যাপেক্স ফুড 20 অক্টোবর। টার্লো স্পিন, স্কোয়ার টেক্সটাইল, খান ব্রাদার্স, KDS অ্যাক্সেসরিজ, ISN, সামরিতা এদের সবার বোর্ড মিটিং 21 তারিখ। 22 অক্টোবর BSC PLC রেকর্ড ডেট এবং 22 অক্টোবর স্কোয়ার ফার্মার বোর্ড মিটিং। ব্লক ট্রানজ্যাকশন যদি আমরা দেখি, ভ্যালুর দিক থেকে সবচেয়ে বেশি ব্লকের ট্রানজ্যাকশন হয়েছে ব্র্যাক ব্যাংক। অ্যাভারেজ প্রাইস ছিল 69 টাকা এবং 69 কোটি টাকা লেনদেন হয়েছে। এনভয় টেক্সটাইল অ্যাভারেজ প্রাইস 57 টাকায় লেনদেন হয়েছে, 41 কোটি টাকা। ফাইন ফুডস 21 কোটি টাকা। প্রগতি লাইফ 9, সান লাইফ 6 এবং প্যারামাউন্ট, ওরিয়ন ইনফিউশন এরা 6 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এটা হলো মার্কেট ম্যাপ, এখানে দেখাচ্ছে বড় বড় সব লাল হয়ে আছে, কিছু সবুজ হয়েছে। ওরিয়ন ইনফিউশন, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, সিম টেক্সটাইল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা, পুরবী জেনারেল, সিভিও পেট্রোকেমিক্যাল, রবি একটি মিউচুয়াল ফান্ড, ACMLL, ECMF। এসব তথ্য থেকে আমরা বুঝলাম মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে, অর্থাৎ মার্কেট কারেকশনেই আছে। এই কারেকশন কোথায় গিয়ে থামবে আমরা কেউ জানি না। মার্কেটের আসার কথা হলো, মার্কেটের লেনদেন গতকালের চেয়ে প্রায় 75 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। এখন দেখা যাক মার্কেট কোথায় গিয়ে থামে। ওভারঅল মার্কেট যদি কারেকশনে থাকে তাহলে বেশিরভাগ শেয়ারের দাম পড়তে থাকে এবং আমাদের পোর্টফোলিও নেগেটিভ আনরিয়েলাইজড গেইন বাড়তে থাকে। মার্কেট যেখানে গিয়েই থামুক আমাদের কৌশলের সাথে বিনিয়োগ করতে হবে এবং আমাদের যে মূলধন, সেই মূলধন যাতে একেবারে হারিয়ে না যায় তার জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এবার আমরা যে কোনো একটি শেয়ারের ফান্ডামেন্টাল এবং সংক্ষেপে টেকনিক্যাল চার্টের কী অবস্থা সেটা দেখব। তো যে কোনো একটি শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে আমি আমার মতো করে ভ্যালুতে প্রথমে যে শেয়ারটি রয়েছে, অর্থাৎ যে শেয়ারটি আজকের বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, সেটি হল ওরিয়ন ইনফিউশন। এই ওরিয়ন ইনফিউশন নিয়ে আমি র্যান্ডমলি বেসিক, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়টা যদি দেখি। ওরিয়ন ইনফিউশন লিমিটেড এটি এই ক্যাটাগরির একটি শেয়ার। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এই সেক্টরের এই শেয়ারটির আজকের বাজার দর 511 টাকা 10 পয়সা। গতকালের চেয়ে আজকে 41 টাকা 10 পয়সা বেড়েছে এবং প্রায় 8.74% এটা গতকালের থেকে আজকে গেইন দিয়েছে। 11ই সেপ্টেম্বরের পর থেকে 13ই অক্টোবর পর্যন্ত এই শেয়ারটি যে ভলিউমে লেনদেন হতো, আজকে তার থেকে অনেক বেশি ভলিউম, অর্থাৎ 6 লক্ষের উপরে ভলিউম লেনদেন হয়েছে এবং 30 কোটি টাকার উপরে টাকার অঙ্কের লেনদেন হয়েছে। এই শেয়ারটির বর্তমান নেট অ্যাসেট ভ্যালু হলো 15 টাকা 71 পয়সা, P 273.32। এই রানিং সম্ভাব্য EPS 1.87, গত বছরের EPS ছিল 2.8।
কোয়ার্টারগুলো কেমন করেছে, কোয়ার্টার 1 54 পয়সা, কোয়ার্টার 2 49 পয়সা, কোয়ার্টার 3 37 পয়সা, এভাবে সে ইপিএস দিচ্ছে। আমরা দেখছি মোটামুটি 2017 থেকে 2024 পর্যন্ত, 2021 পর্যন্ত একই রকমের ইপিএস ছিল। 2022, 23, 24 আবার আরেকটু আয় বেড়ে আরেকটা পর্যায়ে রয়েছে। এই শেয়ারটি মোটামুটি 2016 সাল থেকে 14% করে 4 বছর, তারপরে 10% করে 4 বছর দিয়েছে। 2022 সালে স্টক দিয়েছে 10, ক্যাশ দিয়েছে 10, 2023-এ 10% এবং 2024 এটি 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আশা করা যায় এবছর হয়তো বা আরেকটু বাড়তে পারে, 12 বা 15% ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে। মোট টাইটেল শেয়ার রয়েছে 2,04,00,000, তার ভিতরে 83 লক্ষ রয়েছে ডিরেক্টরদের হাতে, 40%, 40.61%। গভর্নমেন্টের কোনো শেয়ার নাই। ইনস্টিটিউটের আছে 31 লক্ষ, 15%-এর বেশি। সেপ্টেম্বর মাসে ইনস্টিটিউট 0.1% ছেড়েছে। ফরেনারদের 0.5% ছিল, 0.05% ছিল, 0.01% ছেড়ে দিয়েছে। পাবলিক 0.11% কিনেছে। পাবলিকের এখন হয়েছে 90 লক্ষ শেয়ার। আমরা যদি এইখানে দেখি তাহলে ডিরেক্টরদের শেয়ার অপরিবর্তিত রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। পাবলিকের শেয়ার কমছে বাড়ছে, ঢেউয়ে ঢেউয়ে আছে। ইনস্টিটিউটের শেয়ারও মোটামুটি একটা ঢেউয়ের ভিতরে আছে। তো ওরিয়ন ইনফিউশন আজকের বাজারে 8%-এর উপরে বেড়ে 41 টাকা 10 পয়সা যোগ করে 511 টাকায় ক্লোজ হয়েছে এবং এটি গেইনারের লিস্টে 4 নম্বরে অবস্থান করছে। ওরিয়ন ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি, এর যদি আমরা ইপিএস এবং প্রফিটের দিকে দেখি তাহলে কোয়ার্টার 1 গত বছর কোয়ার্টার 1-এর থেকে প্রায় 18% নেগেটিভ হয়েছে, কোয়ার্টার 2 গত বছরের থেকে 19% পজিটিভ হয়েছে, কোয়ার্টার 3 গত বছরের থেকে 2% নেগেটিভ হয়েছে। ইয়ারলি যদি আমরা দেখি এখন পর্যন্ত সম্ভাব্য যে ইপিএস রয়েছে তাতে গত বছরের থেকে প্রায় 10% কম ইপিএস হবে। নেট অ্যাসেট ভ্যালু আগেই বলেছিলাম 15 টাকা 45 পয়সা। রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে 11 কোটি টাকা, তাতে 5 টাকা 45 পয়সা প্রতি শেয়ার প্রতি হয়। পেইড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা। মার্কেট ক্যাপিটাল বর্তমানে 1000 কোটি টাকার উপরে। এটা একটা পাবলিক মেজর কোম্পানি, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। টোটাল শেয়ার আছে 2,04,00,000 বা 2,03,59,760টি শেয়ার রয়েছে। এটি জুন ক্লোজিং একটি শেয়ার। পিই যদি দেখি আমরা, পিই 2000 যত বাড়বে একটা কোম্পানির তত কোম্পানির বোঝা যায় যে তার পারফরমেন্স আর্নিং খারাপ হচ্ছে। তার 2016 সালে এটা পিই ছিল 13, সেটি আস্তে 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 বাড়তে বাড়তে এখন 273-এর উপরে। ইপিএস হিস্ট্রি যদি দেখি 2016 সালে এটার ইপিএস ছিল 5.25, এটি সর্বোচ্চ ছিল। তারপর থেকে ইপিএস আসলে 1.5 টাকা থেকে 2 টাকার ভিতরে বন্দি হয়ে গেছে, এই রেঞ্জের ভিতরে বন্দি হয়ে গেছে। ন্যাব অবশ্য আসার কথা হলো, ন্যাব প্রতি বছর বাড়তেছে। 2016 সালে 12 টাকা 98 পয়সা ন্যাব নিয়ে শুরু করেছিল এটি, এখন ধীরে ধীরে এটি 15 টাকা 45 পয়সা প্রতি শেয়ার প্রতি অ্যাসেট ভ্যালু রয়েছে। ডিভিডেন্ড হিসাব করলে 2% বেড়েছে। এইটি হয়তো এই বছর আমি আশা করতেছি, ধারণা করতেছি এবছর আরেকটু দিতে পারে, ডিভিডেন্ড আরেকটু বাড়িয়ে দিতে পারে। নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে 2016 সালে এটা 10 কোটি টাকা, বর্তমানে নেট প্রফিট 2024 এটি 4 কোটি টাকা। এই 4 কোটি টাকার ভিতরেই ছিল। 21 পর্যন্ত এটি 3-2-4 এর ভিতরেই ছিল। 22 থেকে এটি 4 কোটি টাকার উপরে রয়েছে নেট প্রফিট পার ইয়ার। এর ভিতরে 2022 সালে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দিয়েছিল, 20% ক্যাশ দিয়েছিল এবং 10% দিয়েছিল স্টক ডিভিডেন্ড।
এই হইল ওরিয়ন ফার্মার বেসিক তথ্য। এবার আমরা যদি ওরিয়ন ফার্মা নয়, ওরিয়ন ইনফিউশন, আমরা যদি ওরিয়ন ইনফিউশনের ওয়েবসাইটে যাই তাহলে একটি সুন্দর ওয়েবসাইট এবং অ্যাক্টিভ একটি ওয়েবসাইট রয়েছে, এটা দেখেই ভালো লাগছে। এইখানে ওয়েবসাইটের মেনুগুলো রয়েছে হোম, অ্যাবাউট আস, কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের ভিতরে আমরা পাবো প্রোফাইল অফ ডিরেক্টরস, শেয়ার হোল্ডিংস, কমপ্লায়েন্স অফ কর্পোরেট গভর্নেন্স, কোড অফ কন্ডাক্ট, নমিনাল রিমিউনারেশন পলিসি, অ্যানুয়াল রিপোর্ট। এখানে অ্যানুয়াল যে ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো রয়েছে এবং অডিটর্স রিপোর্ট রয়েছে, এটা প্রতি বছর একটা পাওয়া যাবে। সেই 2000 দেখা যাচ্ছে 1990 থেকে 2004, এরপরে 5, 7, 8 থেকে শুরু করে একদম লেটেস্ট 2023-24 রিপোর্ট পাওয়া যাচ্ছে। হাফ ইয়ারলি রিপোর্ট 2011 থেকে এখন পর্যন্ত অ্যাভেলেবল। কোয়ার্টারলি রিপোর্ট একদম 2011 থেকে এখন পর্যন্ত অ্যাভেলেবল। ভ্যালুজ আর কোয়ালিটি পলিসি, কন্ট্যাক্ট। ওয়েলকাম টু ওরিয়ন ইনফিউশন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ছবিতে তাদের প্রলিভ নামে একটি স্যালাইনের বোতল দেখা যাচ্ছে, তারপর স্যালাইনের ব্যাগ দেখা যাচ্ছে, খালি ব্যাগ দেখা যাচ্ছে। এইখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডের উপরে স্যালাইন ঝুলছে। এগুলো ওরিয়ন ইনফিউশনের প্রোডাক্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যদি প্রোডাক্টসে যাই যে এরা কী কী বানায়, তাহলে প্রোডাক্টসে আমরা দেখতে পাচ্ছি ডেক্সট্রোল্যাক নামে একটা স্যালাইন তৈরি করে এরা। ডেক্সট্রোল্যাক ব্র্যান্ড নেম। তা এটা কি? ল্যাকটেটেড রিঙ্গার্স অ্যান্ড 5% ডেক্সট্রোজ ইনফিউশন। এগুলো মেডিকেল টার্ম এবং স্যালাইনের বিভিন্ন ধরন। তো তারপরে তারা তৈরি করতেছে ডেক্সট্রোপ্যাক। দেখি ডেক্সট্রোপ্যাক কি। ডেক্সট্রোপ্যাকও আরেকটা স্যালাইন। ডেক্সট্রোসাল, এইটা একটা স্যালাইন। ডায়ানাক কলেরা স্যালাইন, ডায়রিয়া কলেরাতে যে স্যালাইনগুলো দেয়। ইলেকট্রোডেক্স বাচ্চাদের জন্য, চিলড্রেন ইনফিউশন। ফ্রুক্টোজ, এটা ডায়াবেটিসের পেশেন্টের জন্য মেবি। ফ্রুক্টোজ 10 কি নামে আছে? ফ্রুক্টোজ 10 নামে আছে। হার্টম্যান এটা বহুল প্রচলিত, অপারেশনে পেশেন্টদের ইউজ করা হয় এই স্যালাইন। ইন্ট্রালিপিড হলো লিপিড সলিউশন, ফ্যাট ইমালশন ফর ইন্ট্রাভেনাস ইউজ, অর্থাৎ সিরাপ দেওয়ার জন্য ফ্যাটের যে সলিউশন এইটা। ম্যানিসল তৈরি করে। ম্যানিসল সম্ভবত কিসে ইউজ করা হয়? ম্যানিসল ইন্ডিকেশন রেনাল ইনসাফিসিয়েন্সি, রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, অর্থাৎ ব্রেইনের ভিতরে প্রেশার বেড়ে গেলে বা বডির বিভিন্ন জায়গার প্রেশার রিডিউসের জন্য, বিভিন্ন পয়জনিং ম্যানেজমেন্টের জন্য, কিডনির রোগের জন্য এটা ইউজ করা হয়। অপারেশনের সময় অনেক সময় সার্জারির আগে বাউল প্রিপারেশনের জন্য ব্যবহার করা হয় ম্যানিসল। ম্যাপ্রোসিন সিপ্রোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক ইনফিউশন। নিডাজিল, মেট্রোনিডাজল মেবি, মিনিডাজিল। ওকে, আমরা নিডাজিল ক্লিক করলে কিছু আসছে না। তারপরে যদি অরলেভ হলো কি? অরলেভ ডেক্সট্রিন নর্মাল স্যালাইন। ডিএনএস মানে স্যালাইন একটা ধরন। অরটেক ডেক্সট্রিন নর্মাল স্যালাইন, এটাও একটা স্যালাইনের ধরন। প্লাজমাসল, এইটা একটু মনে হয় দামি স্যালাইন, যেটা containing 6% হাইড্রোক্সিইথাইল স্টার্চ। এটা মেডিকেল প্রোডাক্ট। প্রলিভ, এটা ভিটামিন স্যালাইন মেবি। অ্যামাইনো অ্যাসিড সলিউশন উইথ ডিসঅরবিটাল, অ্যামাইনো অ্যাসিড মিনারেল দিয়ে সলিউশন। সালপেক, এইখানে হলো গিয়া স্টেন সলিউশন, নন পাইরোজেনিক সলিউশন, ফ্লুইড কন্টেইনার, এটা এক ধরনের ফ্লুইড। এই হলো এদের প্রোডাক্ট। তো প্রোডাক্টের রেঞ্জ ভালো, মার্কেটিং পলিসি যদি ভালো হয় এই কোম্পানিটি ইপিএস আর ভালো করার কথা ছিল। আসলে দুর্ভাগ্যজনক আমাদের দেশে ফার্মা সেক্টরের যেই রমরমা ব্যবসা,
সেইটাতে ওরিয়ন ইনফিউশন এত সুন্দর ইনফিউশন প্রোডাক্ট বের করেও সেইখানে তারা ইপিএস আরও ভালো করা উচিত ছিল এবং বিনিয়োগকারীদের আরও ভালো রিটার্ন দেওয়া উচিত ছিল। আমরা যদি ডিরেক্টরের প্রোফাইলে যাই তাহলে আমরা দেখব মিস্টার মোহাম্মদ ওবায়দুল করিম অ্যাপয়েন্ট অ্যাজ ডিরেক্টর। Mohammad Obaidul Karim has been a director of the company since 1987, was unanimously appointed as the chairman of the board in 2014. তবে 2014 থেকে উনি চেয়ারম্যান হিসেবে আছেন। Graduated from University of Dhaka, Mr. Karim does not hold membership in any subcommittee of the board. Directorships of the companies currently Mr. also chairman of the Orion Pharma Limited, Kohinoor Chemical Company Limited, Digital Power and Associates Limited, Dutch Bangla Power and Associates Limited, Orion Power Meghnagat Limited, Orion Power Dhaka Limited, Orion Power Unit 2 Dhaka Limited, Orion Power Sonargaon Limited, Orion Power Rupsha Limited, Orion Infrastructure Limited, Orion Infrastructure Development Company Limited, City Center, Orion Gas Limited, Orion Oil and Shipping Limited, Orion Hospitals Limited, Orion Holdings Limited, Orion Knit Textiles Limited, Orion Footwear Limited, Orion Agro Products Limited, Orion Capital Limited, Orion Natural Care Limited, Orion Tea Company Limited, Orion Kaderia Textiles Limited, and Orion Consumer Products Limited. বাপরে বাপ, অনেক কোম্পানির উনি চেয়ারম্যান। মিস্টার মোহাম্মদ ওবায়দুল করিম। ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সালমান ওবায়দুল করিম was appointed as the director of the board in 2000. Mr. Arjuda Karim, non-executive director. Mrs. Jarin Karim, non-executive director. এই হইল বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ মিস্টার ওবায়দুল করিম এবং তার ফ্যামিলি। ওরিয়ন ইনফিউশনের আমরা চার্ট যদি দেখি, ওরিয়ন ইনফিউশন একটা লম্বা জার্নি করেছে। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে এটি বৃদ্ধি পেয়ে প্রায় 2 মাস বেড়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এটি 580 টাকায় চলে গেছে। 300 টাকার থেকে শুরু করে এটি 580 পর্যন্ত চলে গেছে, প্রায় ডাবল হয়েছে, প্রায় 80% 90%-এর মতো গেইন দিয়েছে। এরপরে শেয়ারটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে শেয়ারটি কারেকশন মোডে যায়, তারপরে একটু ওঠানামা করে সর্বশেষ 12ই অক্টোবর শেয়ারটি সিগন্যাল দেয় যে সে কারেকশন শেষ করে এখান থেকে ঘুরে যাবে। তারপরে 13ই অক্টোবরে ছোট একটা ডজি ক্যান্ডেল দিয়েছে এবং 14ই অক্টোবরে একটি বেশ বড় একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করে শেয়ারটি উপরের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা যদি দেখি তাহলে এটি হয়তো 511-তে বর্তমানে আছে, 539-এ গিয়ে একটি বাধা পাবে। এই 539-40-এর বাধাটা পার হইতে পারলে এটা 580-85 পর্যন্ত একটা অনায়াসে চলে যাবে। তারপরে যদি এই শেয়ারটিতে পাবলিকের আগ্রহ থাকে, ভলিউম বাড়ে, ডিমান্ড যদি দুর্বল না হয়, তাহলে হয়তোবা এই 580-85-র এই বাধাটাকে পার হয়ে এসে উপরের দিকে উঠে যেতে পারে। এই হইল ওরিয়ন ইনফিউশনের অবস্থা। তবে শেয়ারের বেসিক ফান্ডামেন্টাল আমরা দেখে যেটা বুঝলাম, নেট অ্যাসেট ভ্যালু, পিই, ইপিএস, ডিভিডেন্ড হিস্ট্রি, কর্পোরেট গভর্নেন্স এবং তাদের প্রোডাক্টসের যে রেঞ্জ, এবং তারা শুধুই স্যালাইন তৈরি করে, তাদের কম্পিটিটিভ মোডস নাই, কারণ তারা মার্কেটে আরও অনেক কোম্পানির চ্যালেঞ্জের মধ্যে আছে, যেমন অপসো স্যালাইন, এরা শুধুই স্যালাইন তৈরি করে। বেক্সিমকো, স্কোয়ার ফার্মা, ইনসেপ্টা,
এবং আরও অন্যান্য অনেক কোম্পানি আমার জানা মতে তারাও স্যালাইন তৈরি করে, পপুলার ফার্মাসিউটিক্যাল স্যালাইন তৈরি করে। সো ইনফিউশন, শুধু ইনফিউশন কোম্পানি হিসেবে ওরিয়ন ইনফিউশনের কম্পিটিশনের জায়গাটা, কম্পিটিশনের মার্কেটটা অনেক টাফ। সো এর ব্যবসা এই রাতারাতি অনেক ভালো হয়ে যাবে মার্কেটে। তারা মার্কেট লিডারশিপ পাইতে হলে তাদের যে প্রোডাক্ট রেঞ্জ দরকার এবং মার্কেটিং পলিসি কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে হবে। তো ওরিয়ন ইনফিউশনের বর্তমান এই ফান্ডামেন্টাল এবং বর্তমান যে ফান্ডামেন্টাল তথ্যগুলো পাবলিকলি অ্যাভেলেবল, তাতে আমি যা বুঝলাম এটা ওভার ভ্যালুড অবস্থায় আছে। এবং যদিও এই শেয়ারটি একটি মোমেন্টাম তৈরি করেছে 313 থেকে দীর্ঘদিনের একটা, আমরা চার্টে যদি যাই